60-70 বছর জিন্দেগিতে কোনো বিপাকে না হলে যদি আপনি দ্বীনের শিক্ষা না ভিতরে রাখেন, আমি যদি শরীয়ত অনুযায়ী না চলতে পারি, আমি যদি কোরআন আর হাদিসের উল্টো করে আমি জীবন কাটিয়ে কবরে যাই, তাহলে আপনি বলুন যে কাল কিয়ামতের ময়দানে যেখানে অনবী অনন্তকাল থাকতে হবে, সেখানে আপনি কোন রাস্তাকে আপনি ব্লক করে দিয়ে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন? বলুন। আপনাকে এটা বলছি, 60-70 বছরের জিন্দেগিতে বিপাকে না পড়ি, তার জন্য আমি কি করি? আমরা একটা ইউনিয়ন তৈরি করে রাস্তাকে ব্লক করে দিয়ে বাঁচার চেষ্টা করি। তাহলে আমি আর আপনি যদি কোরআন শিক্ষাটাকে পিছনে রেখে দিই, তার প্রতি আমল না করি, তাহলে আপনি বলুন মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ এক জায়গাতে জমায়েত হবে, তো সেই দিন আমি আর আপনি কি করে, কি রাস্তা ব্লক করে আমি আর আপনি আটকা পড়বো? বলেন, কি করে আমি সেখান থেকে বাঁচবো? একটু ভেবেছেন কি? তাহলে আমাকে আর আপনাকে নিহতর পূর্বে আমাকে আর আপনাকে ভেবে দিতে হবে। ভাইজান আমার, একটা শুধু কথা বলি যাতে আপনার মগজে উঠে দিয়ে, এই কথাটা বলেই আমি একটা হিফজুল করার মাদ্রাসার জন্য আমি ভিক্ষার ঝুলি ধরবো। কেন আমি লম্বা করবো না, এই কথাগুলি বলতে গেলে সময়ের দরকার আছে, কিন্তু আরো পিছনে 2 জন বক্তা আছেন, ওনারা আরাম করছেন, আমার পরে পরে আসবেন। তবে আমি আর কথাকে লম্বা না করে ছোট্ট একটি কথা বলি। কথা হলো কি, একটা কথা বলি ভাই, এই কথাটা শুনে যাতে করে মা বোন বাবা ভাই সকলেরই মগজে এই কথা উঠে যায়। আল্লাহ রসুল একটা মহিলার হাতে সুরার পলা দুটো দেখলেন, সোনার দুটো পলা মহিলার হাতে দেখলেন। তখন রাসূল বললেন, এই মহিলা, তুমি কি এই সোনার পলার যাকাতটাকে বের করেছো? নারী জবাব দিলেন, আল্লাহ পাকের রাসূল, যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি এটা আমার জানা নাই। তার মানে হলো, আমি আপনাকে বলি, কোন মানুষের বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, বাড়িতে ক্যাশ আপনার জমা আছে, বাকি টাকা দিয়ে আপনি সংসারটাকে মেনটেন করে নেন, আপনি সংসারটাকে আপনি চালিয়ে নিতে পারেন। কিন্তু ওই টাকা যদি বৎসর লেগে যায়, তাহলে আপনাকে বৎসর লাগতে আপনাকে ওখান থেকে 2500 টাকা বের করে দিতে হবে। যখন আপনি বের করবেন, তখনই আপনার বাকি মালটা হালাল হয়ে গেল। যদি বের না করেন, তাহলে ওই 2500 টাকা বের না করার কারণে আপনার বাকি মালটা হারাম হয়ে গেল, সম্পূর্ণ মালটা আপনার হারাম হয়ে গেল। নারীটা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি আপনাকে যে কথাটা বলতে চাইছি নবীজি আপনি বলেন তো, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আমি বের করি, তাহলে আমার লাভটা কি আছে, না করলে আমার ক্ষতিটা কি আছে? বন্ধু আমার, কোন মানুষের যদি বাড়িতে সোনা আর চাঁদি থাকে, আর ওটা যদি নিসাবের মধ্যে চলে আসে, আর ওটা যদি বের না করা হয়, তাহলে কাল কিয়ামতের দিন এই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। নবীজি বললেন, ও মহিলা, তুমি কান খুলে শোনো, তোমাকে যে কথা বলছি, এই সোনার পলা যদি এটা নিসাবের মধ্যে পড়ে যায় আর যাকাতটাকে আদায় না করো, না করলে ক্ষতিটা কি? কাল কিয়ামতের দিনে ওই জাহান্নামের ফেরেশতা তোমার 2 হাতে 2টা সোনার পলার বিনিময়ে আগুনের 2টি পলাকে পরিয়ে দিবে। আর যখনই তোমার হাতে আগুনের 2টি পলাকে পরিয়ে দেওয়া হবে, তখন তোমার সারাটা শরীরে আর সারাটা শরীরের চামড়াগুলো আপনার খসে খসে পড়ে যাবে, ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সারা দুনিয়ার মানুষ ওই জায়গাতে জমায়েত হয়ে থাকবে। জিজ্ঞেস করা হবে, এটা কে, এটা কোনখানকার নারী যে এই নারীটার শরীর থেকে চামড়াগুলোকে খসিয়ে দেওয়া হচ্ছে, ঝলসে যাচ্ছে। তখন কিন্তু বলা হবে, এটা ওই দুলহাপুরের উত্তর মাতার ওই মহিলাটা, যে মহিলাটা আপনার যেন যাকাতে ইনকার করেছিল, দানের ইনকার করেছিল, তার কারণে আগুনের 2টি পলাকে পরিয়ে দিয়ে তার শরীরের চামড়াকে ঝলসে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, নবীজি গো, পৃথিবীতে কতদিন বাঁচবো? আপনি বলেছেন 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবো, এর বেশি বাঁচবো না। আল্লাহ পাকের রাসূল, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া থেকে বাঁচতে আসেনি, দুনিয়া আমাদের ছাড়তে হবে,
কতদিন বাঁচবো? অন্য অন্য নবীর উম্মতেরা কওমেরা তারা বেঁচেছে 150 বছর, 500 বছর, 1000 বছর করে তারা আয় পেয়েছে। কিন্তু নবীজি গো, আপনি বলেছেন যে আমার উম্মতেরা কতদিন বাঁচবে? না তো 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। তখন সঙ্গে সঙ্গে ওই মহিলা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি, এই যে সোনার পলাকে খুলে দিলাম নবীজি গো, আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায় জমা করে দিলাম, যতদিন বাঁচবো আমি সোনার পলাকে আর পরিধান করব না। তার একমাত্র একটাই কারণ হলো যে দুনিয়াতে 60-70 বছরের আমি আয়েশ আরাম চাই না, জিন্দেগিতে আমি সুখের চাই না, আরামের চাই না। যেখানে অনন্তকাল থাকতে হবে সেখানে আমাকে সুখময় জায়গা পেতে হবে, সেখানকার আমাকে ভবিষ্যৎ ভাবতে হবে, জোগাড় করতে হবে। নবীজি গো, আমি সোনার পলাকে খুলে দিলাম,